হাই বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীগণ ও কম্পিটিটিভ পরীক্ষা অ্যাসপিরেন্টগণ, আজ তোমাদের কাছে আমি আবার জটিল সুদ কষার একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো, টাইপ নম্বর 5। পাশে কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 1025 টাকা হবে। এখানে দেখো প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে 10,000 টাকা। আচ্ছা, অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল কত হচ্ছে, তাহলে আমার 10,000 যোগ 1025, তার মানে হচ্ছে 11,025 টাকা। তাহলে এখানে আমি দেখো অ্যামাউন্ট বাই পি মানে একটা অনুপাত বার করছি। 11,025 বাই 10,000, 4টে শূন্য, 5 দিয়ে কাটছি। দেখো 5 দুগুণে 10, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 দুগুণে 10। এটাকে আবার 5 দিয়ে কাটছি। দেখো 4 পাঁচা 20, 4 পাঁচা 20, আচ্ছা 5 আটটা 40, কত আছে আমার এখানে? 5 দুগুণে 10, আচ্ছা 22 ছিল, এটা 4 হবে না, 22 ছিল। 4 পাঁচা 20, আচ্ছা 4 পাঁচা 20, 5 একে 5, আর দিকে হচ্ছে 400। এটাকে তাহলে কত হচ্ছে? 441 বাই 40। আচ্ছা, এটাকে আমি আবার বর্গমূল যদি করি, 441 বাই 400, এটাকে বর্গমূল করলাম কারণ যেহেতু 2 বছর বলেছে সেই জন্য এটা বর্গমূল হচ্ছে, মানে এটা। এবার যদি 3 বছর হতো তাহলে 1/3 হতো, এটা হাফ হচ্ছে, হাফটাকে আমরা বর্গমূল বলতে পারি। তাহলে সেটা 21 বাই 20, তাহলে 21 বাই 20 স্কোয়ার, এইদিকে হাফ, তাহলে কত হচ্ছে? 21 বাই 20। এবার কি বলেছে আমাকে? সুদের হার। তাহলে শতকরা সুদের হার কত হবে? সুদের হার মানে প্রিন্সিপাল তো 20, তাহলে 21 বাই বিয়োগ 20 বাই 20, কারণ 20টা নিচে, কারণ আমার 20টা হচ্ছে প্রিন্সিপাল, ইন্টু 100, যেহেতু 100% হারে বলেছে। তাহলে হচ্ছে 1 বাই 20 গুণ 100, কাটাকাটি করে কত হচ্ছে? 5। তাহলে সুদের হার কত হচ্ছে আমার? 5%। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অঙ্কটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবে না। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে। পরে আবার তোমাদের জন্য নতুন একটা অঙ্ক নিয়ে আসবো। তো হ্যাভ এ নাইস ডে।